সভার সভাপতি বগুড়া জেলা বাস মিনিবাস ও পোস্ট পরিবহন মালিক সমিতি কর্তৃক যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই নির্বাচন কমিটির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান তালুকদার সাহেব উপস্থিত, তার সাথে আরও 4 জন সম্মানিত সদস্য রয়েছেন। উপস্থিত নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত মালিক যারা রয়েছেন, সম্মানিত মালিকবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর একটি নির্বাচন, এই নির্বাচন ত্রিবার্ষিক নির্বাচন, বগুড়া জেলা বাস মিনিবাস ও পোস্ট পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন 2025। তো নবনির্বাচিত যারা নেতৃত্ব আছেন তাদের শপথ বাক্য পাঠ হবে। তো আমি যে কথাগুলো বলবো সেটা আপনারা বলবেন, শুধু নামের জায়গা, পদবীর জায়গা আপনারা আপনাদের নামগুলো আর পদবীগুলো বলবেন। তো আমি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ বাক্য। সর্বশক্তিমান আল্লাহর নামে শপথ গ্রহণ করছি যে বগুড়া জেলা বাস মিনিবাস ও পোস্ট পরিবহন মালিক সমিতি আগামী ত্রিবার্ষিক কার্যকালীন সময়ের জন্য আমি পদে নবনির্বাচিত প্রতিনিধি হিসাবে অর্থ সংগঠনের গঠনতন্ত্রের বিধান মতে আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য পালন করব এবং সংগঠনের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে সততার সাথে নির্লসভাবে কাজ করে যাব। আমি সর্বদাই অত্র সংগঠনের সদস্যদের স্বার্থ অধিকার সংরক্ষণের জন্য সচেষ্ট থাকিব। আমি কখনই অত্র সংগঠনের এবং দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কাজ করব না। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। শপথ বাক্য পাঠ করালাম। আমাদের সম্মানিত নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদ সভাপতি সহ আমাদের সকল নেতৃত্ব শপথ বাক্য পাঠ করলেন। আমরা আশা করব ইনশাআল্লাহ এই মালিকদের যে আপনারা বলেছেন মালিকদের স্বার্থ সংরক্ষণ করব, এটা যেন সঠিক থাকে। কারণ বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে মালিকদের কোনো হিসাবও ছিল না, কোনো সংরক্ষণও ছিল না। কি বলেন? সংরক্ষণ ছিল না। আমরা আশা করতে পারি যে আমাদের এই যারা নবনির্বাচিত কর্মকর্তারা আজকে এখানে দায়িত্ব নিলেন, শপথ পাঠ করলেন, তারা সঠিকভাবে তাদের সেই সততার সাথে দায়িত্ব পালন করবেন। কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোক এবং আমরা চাই এই সংগঠনটি একটি উত্তর অঞ্চলের যে প্রাণ কিন্তু বগুড়া, এই সংগঠনটি যেন আমাদের স্বার্থে কাজ করতে পারে। তো যাই হোক, আমি বক্তব্য আর রাখবো না, বক্তব্য শেষ নাকি? আমি যদি আর কিছু বলি শেষে বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।